ইকো পার্কের বিকেলের সিন দেখুন। ইকো পার্কের ভিতরে আছি আমি, কত সুন্দর লাগছে ইকো পার্কের ভিতরের ভিউটা। দেখেছেন, আমি একা একা ক্যামেরা করছি তো, আমার তো কোনো ক্যামেরাম্যান নেই, এই জন্যে কত সুন্দর লাগছে দেখতে ভিউ। দেখুন কত সুন্দর ভিউ আছে বলুন বন্ধুরা। ইকো পার্কের যদি আসুন ঘুরতে, সুন্দর ভিউ আছে, মজা পাবেন, অবশ্যই আসবেন ঘুরতে, হেবি সুন্দর জায়গা। হ্যাঁ, যদি আসেন মজা পাবেন দেখতে। ওখানে একটা কী যেন দেখলাম সাপের মতন, এই জন্যে তাকাচ্ছি। বাবা, এইসব জঙ্গল তো, এখানে সাপ থাকতে পারে বলা যায় না। এমনি এখন কয়দিন দেখছি রাসেল ভাইপারের নাম উঠছে ইউটিউব ফেসবুকই খুব, রাসেল ভাইপার, এই জন্য একটু ভয় লাগে। এই দিকটায় আবার জঙ্গল, বুঝলেন তো। এই দেখুন আমি একটু দেখাচ্ছি আপনাদের যে কেমন জঙ্গল। এই দেখুন, দেখেছেন পুরো জঙ্গল ভর্তি। এই দিকটায় দেখুন, আবার এই দিকটায় দেখুন কেমন জঙ্গল, দেখেছেন তো। তাহলে এইসব জঙ্গলে নিশ্চয় সাপ আছে। হ্যাঁ, এই জন্য একটু ভয় করে, বুঝলেন তো। এই জন্য একটু সাবধানে সাবধানে দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। আবার রাস্তায় উঠে গেছি, মেন রাস্তায়। ওই দিকটায় বাগান, সাপ তো অবশ্যই আছে বাগানের ভিতরে, এই জন্যে বাগানে বেশি ঢুকছি না, রাস্তার পরেই আছি। দেখুন কত সুন্দর ভিউ দেখুন রাস্তার। আর ওই তিনটে ছেলে আছে, ওদের দিয়ে আমি সেলফি তুলে নিয়েছি। আমার পিছন পিছন আসছে ওরা। হ্যাঁ, খুব ভালো ওরা, বুঝলেন তো। ওরা আমার সাথেই থাকে সব সময়। ওই যে ওরা আসছে, ওরা তিনজন, ভাবে চলছি। আর সামনে দিকে চলুন, দেখছিলাম কত সুন্দর সুন্দর আরও কত মানুষ আসে ইকো পার্কে, টিকটক করে। হ্যাঁ, এই দিকটায় দেখছিলাম একটি মেয়ে আর একটি ছেলে টিকটক করছিল ওখানে দাঁড়িয়ে। আরও সবাই টিকটক করছে এখানে। এইসব জায়গা টিকটক করারই জায়গা, এখানে সবাই আসে টিকটক করতে। আপনিও আসবেন টিকটক করতে। কত লোক এখন টিকটক করছে। হ্যাঁ, যেরাম বৌদিরা সেরাম দাদারা। হ্যাঁ, এখন ইউটিউব আর ফেসবুক নিয়ে সব পাগল হয়ে রয়েছে, জানেন না। খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, রাতে ঘুমোয় না ঠিক মতন, রাত 12টা 1টা অবধি ফোন দেখে সবাই। হ্যাঁ, রাতে ঘুম হয় না, কি করবে। দিনে মানেও তো এই ভিডিওর কাজে লেগে থাকে, দিনে মানে তো ঘুমোতে পারেই না। বাকি লাইক কমেন্ট করবেন।